মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। যখন কংগ্রেস দ্রুত গতিতে তার শক্তি সঞ্চয় করে এগিয়ে চলেছে, তখন দিশেহারা তৃণমূল আজও ধমকাচ্ছে গ্রাম বাংলায়, বাড়ি বাড়ি, পাড়ায় পাড়ায় যে তারা নাকি পঞ্চায়েত নির্বাচনের পুনরাবৃত্তি ঘটাবে। তাই লোকসভা নির্বাচন এই মুর্শিদাবাদ জেলায় পঞ্চায়েত নির্বাচনের মতন হবে। আমরা মানুষকে বলেছি না, মুর্শিদাবাদ জেলার লোকসভা নির্বাচনে প্রত্যেকটা মানুষের ভোট দেওয়ার অধিকার সুপ্রতিষ্ঠিত হবেই হবে। আজকে তৃণমূল দিশেহারা হয়ে যখন বুঝতে পারছে যে মুর্শিদাবাদের সর্বস্তরের মানুষ তৃণমূলকে ঘৃণা করছে, কংগ্রেসকে সমর্থন করছে, তখন তারা মরিয়া হয়ে কংগ্রেস কর্মীদের উপরে হামলা চালিয়ে শুধু কংগ্রেস কর্মীদের নয়, কংগ্রেসের নেতাদেরকে নয়, সাধারণ মানুষের মধ্যে আবার সে পুরনো ভীতি সঞ্চার করার চেষ্টা করছে যে দেখলি তো তোদের নেতাকে মারলাম, তোদের কি হবে। এটা হচ্ছে ওদের লাইন। আর আজকে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ এসেছে, আজকেই তৃণমূলের হারমাদদের হিম্মত হলো যে কংগ্রেসের একজন নেতার উপরে, যিনি ভোটের প্রচারে ব্যস্ত ছিলেন বড়োয়ায়, তার উপরে হামলা করার, তাকে আক্রমণ করার, এবং এখন তিনি এমনভাবেই তার উপর আক্রমণ করেছে, দৈহিক আক্রমণ, তিনি হাসপাতালে ভর্তি পর্যন্ত হয়েছেন। তাই আজকে আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করানোর দায়িত্ব কেন্দ্রের নির্বাচন কমিশনের, তাদের উপরে পূর্ণ আমাদের আস্থা আছে। কিন্তু সেই নির্বাচন কমিশন যাদের ভরসা করে এখানে অবাধ আর শান্তিপূর্ণ নির্বাচন করতে চাইছে, এখানকার এসপি ডিএম, তারা হচ্ছে এখানকার তৃণমূল পার্টির পাক্কাপাকি একদম পাঁচাটা কুকুর। শুনতে খারাপ লাগবে, কিন্তু এটা যদি আনপার্লামেন্টারি হয় তাহলে আমি বলবো পাঁচাটা সারমেয়। তাই আজকে হিম্মত হচ্ছে তৃণমূলের মস্তানদের, গুন্ডাদের কংগ্রেসের নেতাদের উপরে হামলা করার, আক্রমণ করার। আমরা নির্বাচন কমিশনকে, পশ্চিমবঙ্গের সিইওকে জানিয়েছি, এখানকারও ডিএম যিনি দায়িত্বে তাকে জানিয়েছি। তিনি আবার আমাদের প্রতিনিধিকে বলছেন অধীর চৌধুরীকে বলুন এইসব ড্রামা না করে আমাদের উপর ভরসা রাখতে করে দিব। মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।